নিজে বিসর্জন হয়েছে, নিজে ডিম দিতেছে না, নিজে ডিম দেওয়া বাদ দিয়ে ওদের বাচ্চাগুলো ফুটায় বের করলো। আর ওই মুরগিটা তো মারাই গেল না। যে খালা, এই যে তোমার আইসক্রিম, এই যে এটা তোমার। নাজমিন, টাকাটা আনো তো, দেই ওই মানি ব্যাগ আছে, আমি আর না দিয়ে দিই, ভালো লাগতেছে না। দেও, কে হয়েছে, কে খাও, সমস্যা কি? আমাকেও বাদ দাও রে, তুমিও নাও। খালা খায় দাও তো, কেমন হয়েছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে দুপুরবেলা চলে আসলাম রান্না করার জন্য। ঘরে বাজার যেগুলো আছে ওগুলা দিয়ে, এই যে সেদিনকে নিয়ে আসছিল কায়তা, এই কায়তা দিয়ে মাগুর মাছ দিয়ে রান্না করব। আর মুরগির ঠ্যাং হচ্ছে ভুনা করব। ওটা কাটো তুমি, আমি রসুন দিয়ে সিলাই দিই আর গরম পানি দিয়া ইয়া গিলা বাসা লাগে। তো যাই হোক, সকাল সকাল আমরা চলে আসছি। আর একটা বিষয় বলি, মা নাই কেন ভিডিওতে, এটা বলেই দিই। কারণ হলো তো অনেক মানুষের আবার চুলকানি থাকে মা না থাকলে। সবসময় যে মা থাকবে তা না, মা অসুস্থ, আপনারা সবাই জানেন। মাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই আমার মামাতো ভাই শাহিন নিয়ে গেছে। আমাকে তো মা সহ্য করতে পারে না, এই জন্য শাহিনকে দিয়ে পাঠাই দিছি আমি, যে চিকিৎসা শুরু করো। আজকে নিয়ে গেছে, তো এখন দোয়া করবেন মা যেন ভালো হয়। আমাকে যে কেন দেখতে পারে না এখন, তারপরও বাড়িতে দেখি কোনো খারাপ জিনের আচরণ আছে নাকি, এটাও দেখি। হুজুর আনবো, হুজুর আনে বাড়িটা আপাতত বন্ধ করে নিব আমি। আর এই দিক দিয়ে চিকিৎসাও চলবে, মার চিকিৎসাও চলবে। আর এদিক দিয়ে বাড়িটাও একটু মানে একটু আল্লাহর কালাম দিয়ে একটু ইয়া করে নেওয়ার চেষ্টা করবো। হলো অবস্থা। তো সবাই দোয়া করবেন। আজকে হাসপাতালে গেছে, দেখি কি হয়। এরপরে মানে মোট কথা চিকিৎসার উপরেই রাখবো আর কি মাকে। যতই আমাকে দেখতে না পাক সমস্যা নেই, কিন্তু আমার তো মা, আমার তো আর মন মানে না, আমার তো তাকে চিকিৎসা করাই লাগবে। আমাকে দেখলেই গালাগালি করে, রাগারাগি করে, এই জন্য আমি দেখাই দিই না আমার মাকে। বর্তমান খালাদের বাড়িতে ছিল, ওইখান থেকে নিয়ে গেছে। আমি আজকে ওনার সাথে দেখাই করিনি। শাহিনের হাতে টাকা দিয়েছি, শাহিন নিয়ে গেছে। সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যেন মা সুস্থ হয়। আর এখন রান্না বান্নায় আমরা চলে আসছি। এইরকম অশান্তির মধ্যে থাকলে কাজ কামও ভালো লাগে না, তো এই জন্য আর কি শান্তি ফেরানোর জন্য চেষ্টা চলতেছে। আর কার কার পরিবারে এইরকম ঘটনা আছে একটু কমেন্টে জানেন, যে ভাই আমারও পরিবারে এইরকম। আসলে সত্য কথা কি, অনেকেই বলেন যে এলার পরিবার মানে কি। এই যে এলার পরিবার মানে এগুলোই, দুঃখ, হাসি, কান্না, সুখ, হ্যাঁ, সব মিলে হচ্ছে এলার একটা পরিবার। পরিবারের কি কাজ সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি। অনেকেই বলবেন ভাই এগুলো ভিডিওতে বলা ঠিক না। না, অবশ্যই ঠিক, কারণ আমার এগুলো দেখে যদি অনেকে ঠিক হয়ে যায়, এটা তো ভালো কিছু, তাই না? যত গোপন রাখবেন ততই সমস্যা এগুলো জিনিস, আমি মনে করি। অতএব এগুলা বলে সমস্যার সমাধান করাটা হলো বুদ্ধিমানের কাজ। অনেকেরই এমন টেনশনে থাকেন, কাউকে বলতেও পারেন না, সইতে পারেন না। আসলে বলা দরকার, না বললে মানে পেটের মধ্যে মানে সমস্যা হয়ে যাবে, ব্রেনটা আরো আঘাত বেশি করে। পেটের মধ্যে গ্যাস্ট্রিক হয়, না গ্যাস্ট্রিক না, মাথার ব্রেনটা আঘাত করে, মাথা নষ্ট হয়। এগুলা কথা না বললে হ্যাঁ তোমার মানসিক অবস্থা ভালো থাকবে না, মানসিক রোগী হয়ে যাবে তো আস্তে আস্তে। হ্যাঁ, যাই হোক, আজকে আপনাদের একটু রান্না দেখাই কি কি খাবো আজকে। ওই জন্য বেশি কিছু নাই আজকে। মা মাগুর মাছ খায় না, বিদায় আজকে আমরা মাগুর মাছ রান্না করবো, কারণ মা যেহেতু খায় না, আমরা আছি। এই হলো অবস্থা। কাঁচাটা পুরো হয়েছে নাকি খেলা? কমলা গেছে আছে, আমরা খাইছিলাম, বুঝছো, একটা ছিল, এইটাই আজকে কাটতেছি। গরম পানি দিয়ে ডাইলে, গরম পানি, গরম পানি।
হ্যাঁ কাটো মাছ দিয়ে রান্না তো এটা ওইটা দুই ভাবে তোলা যায়, গরম পানি করে না উঠান যায়, আবার পুরেও তোলা যায়। পুলি করে তিরিশ মাছ। মানে পুরলে তাড়াতাড়ি ওঠে না। এটা কি হচ্ছে যে এটা উঠে পানি ঠান্ডা হয়েছে মানে আর একটু গরম পানি দাও, তাহলে তাড়াতাড়ি উঠে যাবো। এর মধ্যে যা যায় নাকি বেশি আল্লাহ উঠে না। কি আজব দুনিয়া দেখছেন, একটা মুরগি বসাই দিছে 14টা ডিম দিয়া, এই বাচ্চার মা মারা গেছে, পরে এ হচ্ছে ডিম পারে না, না এমনি বসে থাকে, পরে কি করছি একে এই জায়গায় বসাই দিছি, আর এই যে 6টা বাচ্চা উঠাইছি, আর ডিম গিলা যেমন নষ্ট হয়ে গেছে না। তাহলে মুরগি হয়া মায়া করে, হ্যাঁ মুরগি মায়া করতেছে, এদের কাছে শেখার অনেক কিছু না। খালি না আর মানুষে মায়া করে না। ইস, এই মুরগিটা ডিম পারে না, ডিমও দেয় নাই, এদের কষ্ট দেখে এ এসে বসছে না। ওই এসে বসে আছে, যে বাচ্চা ডিম মারা গেছে গা। এই দেখো তাহলে কাপড়টা পাল্টায় দাও। এই ডিম গুলের একটা মুরগি মারা গেছে, ওর জায়গাটায় এসে বসে এসে পড়ছে। যাক, বাচ্চাগুলো তা ভালো রাখতে পারলে ভালো না। চোখের পানি বাড়াইলো দেখে। মরে না। যে খাওয়া শিখছে, খাইলো তো এতক্ষণ, হ্যাঁ ওই যে ডাক করতেছে ওনে যাইতেছে গা। ও ডাকে ডাকে। হ্যাঁ ও তাহলে বাস পুরে। আহারে এই বাচ্চাটা দেখ পাওলো কেবল। হুম, ইসরে। না 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 নাজমিন, যদি ওই ডাকে না, এটা সরা ওটা সব গন্ধ বেরিয়েছে। না ডাহে ডাকে না, ওই ডাকলে ভালো। এই 6টা ডিম নেওয়ার মধ্যে দিয়াই, হ্যাঁ ওই যদি তুলবার পায়। দেখো দেওয়া যায় কিনা দেখো। গলগলা গলগলালে ফেলাই দাও। ও রে আল্লাহ, কি সুন্দর দেখো, হয় ডাকতেছে এদের না। দেখ বাচ্চাগুলো মানে মুরগির দুঃখ দেখে আর এক মুরগি আগে আছে। হ্যাঁ, মানুষে আগে আসে না, খালা চিন্তা করছো তুমি। আমার জিনিস যদি মায়া হয় হম, তাহলে মানুষ তো মায়া হয় না কি জিনিস। মানুষ পায় না। হ্যাঁ, ও নিজে ডিম পাড়া বাদ দিল, বুঝছো, বাদ দিয়ে একবার বাচ্চা তোলাইলো। হ্যাঁ, ও নিজে ডিম পাড়া বাদ দিয়ে এই মুরগিটা মারা গেছে, এই বাচ্চাগুলোর মা মারা গেছে, উই সেই জায়গায় বসে ফুটাইলো। তাহলে হেডি হন বুঝে ও নিজেও অসুস্থ না, কথা পাবো ওরও তো পা ভাঙ্গা। নিয়ে আসে বাড়তে নাকি ওই যে ওই দাও হ্যাঁ, খাওয়া শিখায়। ওরে আল্লাহ, দেখ ভালো। আল্লাহর কি রহমত। হ্যাঁ, ওই যে শিখাইতে। হ্যাঁ, তারপর সরো সরো খাওয়া খাওয়া শিখি। মুরগি গিলা তো পাশে দিয়ে আসলাম, খুদ খাইতেছে, খুদ দিছি তো খুদ খাইতেছে, আর এখন বাইটা বসা করে নেই। আমি তুমি বাটো, আমি একটা জিনিসই চিন্তা করতেছি, ওই ডিম দিল না, ডিম পারলো না। হ্যাঁ, যাই বাতে বসছে, ওই মারা গেল, ওই ডিমের মধ্যে যাই এই মুরগি কেমনে বসে, ওই বুঝতে পারছে না, বুঝা পাইছে। বুঝছে যে ওর মা তো এলে তো নষ্ট হয়ে যাবে বাচ্চাগুলো না, ওই জন্য বাতে বসে। এমন করবো কেউ? মানুষ হয়তো মানুষের করে না, করে না অন্যের বোঝা টানতেছে মুরগিটা, দেখছো, তাই না? আবার খাওয়াও শিখেছে। নিজে কিন্তু অসুস্থ, হ্যাঁ, নিজেই অসুস্থ, পা ভাঙ্গা, অসুস্থ পা ভাঙা। তাও যায় মায়া করতেছে। হ্যাঁ, ইস, আমি এই জায়গাটাতে আফসোস, মানুষে চেনে না। চিন্তা করছো তুমি? আপনারা দেখেন কিভাবে খাওয়া শেখাইতেছে ওকে। নিজে বিসর্জন হয়েছে, নিজে ডিম দিতেছে না, নিজে ডিম দেওয়া বাদ দিয়ে ওদের বাচ্চাগুলো ফুটাই বের করলো। আর ওই মুরগিটা তো মারাই গেল না, যে ডিম নিয়ে বসে। হ্যাঁ ওই তো সবার আগে ডিম দিছিল। হ্যাঁ, ওই মারা গেছে, ও মারা যাওয়ার পরে পরে এ যায় ওই ডিমে তা দেওয়া শুরু করছে, তা দিয়ে বাচ্চাগুলোকে বের করে নিল, নিয়ে এখন দেখেন কেমনে খাওয়াও শিখাইতেছে বাচ্চাদের।
তাহলে একটা মুরগির যদি জ্ঞান এরকম হতে পারে, আমার মানুষের জ্ঞান থাকে না কেন? আমি আশ্চর্য হয়ে গেলাম এই জিনিসটা দেখে। মরিচ বাকবো না, মরিচের গুঁড়া দিম, আর মাছের মধ্যে কাঁচা মরিচ কেটে দিম। এই পাশে আমি চুলার জালটা ধরে নিলাম, বাটা বাসা সবকিছু করে নিলাম, নিয়ে যে চুলার জাল ধরে গেছে, আর কড়াইটাও হিট হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিই। আগে হচ্ছে মুরগির পা রান্না করি, তারপরে মাগুর মাছ দিয়ে ওই যে ইয়া দিয়ে রান্না করি, কাঁটা দিয়ে। কি শব্দ করে? একটা তেজপাতা দিয়েছি, বড় একটা তেজপাতা নিছি, তো এই জন্য ওটা ছিটে দিলাম। এবার দিয়ে দিই আস্ত দারচিনি আর আস্ত মশলা দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিই। পেঁয়াজ আর মশলা ভাজা হয়ে গেছে, তেজপাতা পেঁয়াজ তারপরে আস্ত মশলা দিছিলাম, ওগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ বাটা দিয়ে দিই, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া দেই, মরিচের গুঁড়া দেই, নুন দিয়ে দিই। এবার সরিষার তেল তো একদম ছানা উঠে গেছে, খাঁটি সরিষার তেল না, তেল আনা লাগবে মনে হয়, এগুলো তেলে নিয়ে আসবে। এমনি বাড়িতেও অশান্তি, তার মধ্যে হচ্ছে গরম, একটু ভালো লাগে না, ব্যবসা গরম, বৃষ্টিও হয় না, বৃষ্টিটা হইলে তাও ভালো লাগে, বাতাসও নাই, অত রোদও নাই, এমনি গরম পড়ে আছে। যখন গরম হয় তো চতুর্দিকে গরম, আর যখন ঠান্ডা হয় চতুর্দিকে ঠান্ডা। মশলা কষানো হয়ে গেছে। গ্রামে এই একটা আনন্দ, তাই না? রান্না করতেছি গরম লাগতেছে, এই সময় এদিকটা আইসক্রিম ওলা দিতেছে, হবে আপনাদের দৌড় পেরে আইসক্রিম নিয়ে আসতেছে রান্না করার। একটা তুমি নাও, দাও একটা দাও। তো বেটি তো গেছে গিয়া, খালা কাজ করতে তো, খালা করে বাড়ি। এই আইসক্রিম 10 টাকা দামি, বড়টা নাই, ভালোটা নাই, বুঝছো? বেটি থাকলে তো ভালো নেবে। খালা কই গেল? বাদ গেছে না? হ্যাঁ
ওই সমস্যা নেই, আবার আসতেছে তো আইসক্রিম আলা, আবার খাবেন, সমস্যা কি? কি ভালোই আছে আইসক্রিমটা, মজা লাগে। মজা লাগে না? এটা আগে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর পানি দিই। মুরগির পা গেলে সুন্দর করে কষায় নিলাম, এবার পানি দিয়ে দিই। কষান তো না, এটা ভাজা ভাজা করে দিচ্ছে একদম। এর মধ্যে মিশালে কিছু দিবে না, না? তুমি না না করলে এমনিতে থাকে, এমনি ভালো। এমনি খেবা বলে, হ্যাঁ, সেই জন্য তো কিছু দিলাম না। খালা রান্ধন কে বয় নাজমিনের? ভালো হয়। ভালো হয় না? মা রান্দা খেবা, মা রান্দাও কিন্তু ভালো না? তোর মায়ের রান্নাও ভালো, এলা রাগ বেশি তো। রাগ বেশি এই আর কি। মা রান্দা মার কাছে শিখছে নাজমিন না? ওই রান্ধে অতি গল্প হয়। কেরো মা? হ্যাঁ। ও থাকে মেন্টাল। আমি তো গল্প হইলে বাবা, আমার গল্প তুমি হরো, রান্না করে। হ্যাঁ, না তোমার রান্ধন ভালো, আমি খাইছি তো। তোমার ভাত রান্দা খুব পছন্দ আমার। আমার ভাত তরকারি রান্দা ভালো। ভাত আমার কারো ভাত খান শান্তি করে, তোমার মায়েরও না, ওই মনির মায়েরও না। ওরা খুব নরম হয়, আর তুমি ভাত একেবারে ঝরঝরা সুন্দর হয় তোমার ভাত। এমনি খাই, নুন দিয়ে খালি যেন স্বাদ লাগে। হ্যাঁ, আমি ওই যে খুশির মায়ের বাবুলের মায়ের ভাত খাই, ওই আমার মাথার মতো সেবারই ভাত দিয়ে ফেটা ছিল, ওই আমি জীবন রান্ধে। হ্যাঁ, আমার ওই ঝরঝরা ভাত খুব পছন্দ। না তুমি আমার ভাত রান্ধে না, কেউ যাই হয় না। জলজলা ভাত না, এত হয় যে স্বাদ লাগে, ভাতটা দিয়ে স্বাদ লাগে, হ্যাঁ, সব দিয়ে স্বাদ লাগে। আর ওই টেস্ট মনে করো আমরা তো বেশি খাইবার পাই, তো পাই না মা। ওই যে আঙুর ভাত কিবা ওই যে মনির ভাত যাই ইনতে সস্তা ভালো, হ্যাঁ, ওই আমি তো খাই পাই। তরকারি হয়ে গেছে। হ্যাঁ, একটু ধুয়েই নামাইলাম। এখন হচ্ছে এই যে কায়তা দিয়ে মাগুর মাছ রান্না করি, সরিষার তেল দিয়ে দিই। কায়তা আর মাছ একসাথেই কষাই আমি। পেঁয়াজ কুচি দিয়ে দিই। মনে হয় একটু মেঘ মেঘ লাগতেছে, আবার একটু মশলা দিয়ে দিই। পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা। মরিচ দিলে যে জাল কম করে দিই। হলুদের গুঁড়া, নুন, রাস্তা গুলো তো অনেক সুন্দর হয়েছে রান্না, তেল ভাজি আছে। কেমন হয়েছে? হম, খাওয়া দাওয়া হয়েছে? খাইছি একটা। ভালোই হয়েছে। মশলা কষানো হয়ে গেছে, মাছ দিয়ে দিই।
মাছের কালো কালো ওগুলো ইয়ে খারাপ না ও উঠে না ওদি ওটা না না ও অনেকখানি উঠতো তাও ভাত আছে এই রান্না এখন এই যে কায়তাটাও দিয়ে দিই কায়তা আর মাছটা একসাথেই কষে প্রচুর পরিমাণে রোদ উঠছে রোদের ঝলকানি দেখেন ওইদিক দুবাইয়ে মানে বন্যা হইতেছে আর আমাদের এদিক কি খরাতে মরতেছি তাহলে আবহাওয়া কতটা পরিবর্তনশীল যেখানে আমাদের এখানে বন্যা হওয়ার কথা যেখানে খরা হওয়ার কথা হলো মরুভূমি দেশগুলোতে এখন মরুভূমিতে বৃষ্টি বাদলে ভরে যাইতেছে আর আমাদের এদিক হচ্ছে খরাতে আমরা বাঁচতেছি না তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কথাটাই বলে গেছিলেন যে এমন একটা সময় আসবে যখন দেখবেন যে কিয়ামত অতি নিকটে তখন দেখবেন হচ্ছে ওই মরুর বুকে ঝড় বৃষ্টি বন্যা হবে আর যে অঞ্চলে বন্যা হওয়ার কথা সেই অঞ্চলে দেখবেন রোদ খরা এরকম হবে তাই ঘটতেছে কিন্তু দুবাইয়ে বন্যা হইতেছে হ্যাঁ আর আঙ্গেরেনে যেখানে আঙ্গেরেনে বন্যা হবে সেই বন্যা হয় এই দুবাইয়ে দুবাইয়ে তো মরুভূমি ওটা তো বন্যা হওয়ার কথা না ওই জায়গায় তো বন্যা কথা না বন্যা তো হওয়ার কথা আঙ্গেরেনে আরো বৃষ্টি হইতেছে এখানকার আবহাওয়া তো ওদিকে গেছে আর ওদিকের আবহাওয়া এনে হয়েছে হ্যাঁ 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 নবী তো ওই কথাই কয়ে গেছিল যে যখন দেখছেন কি আমার কাছাকাছি বাপ মায়ে চিনবো না মানে ছল এক চিনবো না মায়ে বাপে ছল চিনবো না বাপ মায়ে এটাই তো হয়েছে এটাই হইতেছে না হ্যাঁ দেখা দিতেছে না এই যে মা কে এত আদর হরি তাও মা আমাকে দেখতেছে না না মিথ্যে গেলাম খালা হ্যাঁ রান্না দিয়ে গেল না না তুই বউ নিয়ে ভাগছে আল্লাহ জানে কেউ তো করে পায় না তো কে আমার কাছে এসে গো নামাজ পড়বে নামাজে বসি দুই কম্বল লাগছে দুই গুলো নামাজ করবো আর নামাজ করলে গেলে এই করবো এই তো এটাই হলো এলার পরিবার লুৎফর রহমানের পরিবার একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে কষাই নিয়ে তারপরে চলে পানি যে রোদ পড়ছে যে খালা দুন একটা আইসক্রিম নিলাম খালা আসছে তো খালা এই যে তোমার আইসক্রিম আমরা খাইছি তখন তো তুমি আসিলে না এই যে এটা তোমার নাজমিন টাকাটা আনো তো দেই কোনে ওই মানি ব্যাগ আছে আমি আর না দিয়ে দিই ভালো লাগতেছে না কেমন লাগে ভালো লাগে ভালো আছে ওই দিচ্ছে তো গরম খাও না আমরা খাইলাম তো এখন কই খালা একটু খাই মা তো হাসপাতালে গেছে বড় ডাক্তারের জন্য অপেক্ষা করতেছে শাহিন ফোন দিছিল বড় ডাক্তারের জন্য অপেক্ষা করতেছে আরে 10 টাকা দিলে অতগুলো নিয়ে আসতেছো কেন আরে এ কেমন হে 10 টাকা আমি বাইরে আসতে পারবে না বুঝেও না কি উল্টা পাল্টা হয়ে যায় ঠিক আছে দাদা তরকারিটা সুন্দর করে কষায় নিলাম এবার পানি দিয়ে দিই যে রোদ পড়ছে খালা হয়ে গেছে মাগুর মাছের তরকারি দাও কে হয়েছে কে খাও সমস্যা কি
আমাকেও ভাত দাও রে, তুমিও নাও। খালা খায় দাও তো কেমন হয়েছে। এই যে মাগুর মাছের তরকারি এটা, আর হচ্ছে এটা তো মুরগির হাত পা রান্না করলো দেখলেন খালা। ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ। খাও। ভাত ঠান্ডা না? হ্যাঁ। তাহলে ঠিক আছে, হয়েছে। দেখি মাগুর মাছটা পরে দাও, এটা গরম, এটা রেখে এসো, ইয়েটা ভ্যাকসিনটা পুরে দেবো। হ্যাঁ, বিড়াল একটা বাদ দিও। বিড়ালটা কান্না, ফ্যান দিছি, মানে যে গরম ঘরে, গরমের মধ্যে কি করে? টিনের ঘরে থাকে মজা নাই, ওই ফ্যানের বাতাসও গরম লাগে। তাও তো ঘরটা ঠান্ডাই আছে না। ঠান্ডাই আছে। ঠান্ডা আছে না, গরমই গরম। ভালোই আছে তাও, সেই নাজমিন নাও, বিসমিল্লাহ। একটু মশলা বেশি গেছে না, চলে না? দরকার নেই। খাওয়া দাওয়া শেষ করলাম, করে একটু রেস্ট নিলাম, নিয়ে বিকেল হয়ে যাইতেছে। তো আজকে মানে মন মানসিকতা তেমন ভালো নাই। বাড়িতে যদি অশান্তি থাকে তাহলে কি মন মানসিকতা ভালো থাকে বলেন? সবাই দোয়া করবেন আমার বাড়ির অশান্তি যেন দূর হয়ে যায় তাড়াতাড়ি। সবাই, সবার কাছে এটাই অনুরোধ করতেছি। আর ভিডিওটা বেশি বড় করব না, আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আপনারা যেভাবে সাপোর্ট করে যাইতেছেন এটা ভোলার মতো না, এটা অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি, অনেক ভালোবাসা, অনেক আন্তরিক শুভেচ্ছা। আর কি বলবো, আজকে তেমন কিছু মানে ভাষা বের হইতেছে না মুখ থেকে। শারীরিক মানসিক দুইটাই সমস্যা এখন আমার, এই হলো অবস্থা। লাইক করে দিয়েন, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে দেখা হবে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।